এখন দুঃখ লাগে এমন একটা দেশ, যে দেশ এত রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম, সেই দেশে আমরা যাদের মনে আছে, আমরা পাকিস্তান যখন এই দেশ ছিল তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের বৈষম্য নিয়ে পোস্টার হতো যে এই দেশে পাট হয়, ওখানে পাটের টাকা কেন ওখানে চলে যায়, এখানে কাগজ উৎপাদন হয় চন্দ্রকোনায়, ওখানে কেন কম দাম, আমাদের কেন বেশি। তো নানা রকম বৈষম্যের আমরা চিত্র দেখতাম, কিন্তু সেগুলো সব ছাড়িয়ে গেছে বর্তমানে। কিন্তু সেখানে আমি একটু এইভাবে জাস্টিফাই করতে চাই যে এই পাচারের জন্য আওয়ামী লীগ হয়তো সিংহভাগ দায়ী, কিন্তু যে চারটি দল ক্ষমতায় গিয়েছিল তার মধ্যে বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত, একমাত্র জামাতের ব্যক্তিদের কোনো করাপশনের খবর আমরা এখন পর্যন্ত পাই নাই। আপনার কাছে আছে কিনা আমি জানি না। তাহলে বাকি তিনটা কেউ তো ক্ষমতায় থেকে যে খবর পেয়েছি সেটি হলো 15 বছর, যেটি আমরা মানে না, এর আগেও যে পাচার হয় নাই বা সবাই একেবারে দুধের দোয়া দল এরকমও না কিন্তু। তো আর এই পাচারের জন্য যদি বলেন, আপনি মনে করেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 10 নাম্বার ব্যক্তি যদি পাচার করে, তাহলে সেটা গ্রাস লেভেল পর্যন্ত যায়। আপনি আজকে দেখেন প্রত্যেকটা সেক্রেটারি বাসা ইসলামিক রাজনীতি করে বা ইসলামিক দলগুলোর কোন নেতার বিরুদ্ধে আজ পর্যন্ত আমি শুনি কোনো করাপশনের আমি শুনি না। এটা তো বাস্তবতা। তাহলে এই আওয়ামী লীগ একাকি দায়ী নাকি এই 14 দল? এই 14 দলকে কি ছেড়ে দিবে জনগণ? এই 14 দল কি সহযোগিতা করে নাই এই অপকর্মগুলোর জন্য? 27 দল যে এবার নির্বাচনে গেল, বিএনপি সহ আমরা যারা বিরোধী দলে ছিলাম তারা ছাড়া 27 দল, এই 27, 14 এবং আওয়ামী লীগ মোট 42টি দল তো রিসেন্টলি করাপশন করেছে, রিসেন্টলি। এবং গত ইলেকশনে টাকা লেনদেন শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব জায়গায় টাকার ছড়াছড়ি ছিল, কারণ টাকাগুলো কাগজের বস্তার মতো। শুনেছি যে শোনা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বস্তা ছাড়া ইয়ে নিতেন না, টাকা নিতেন না, বস্তা ভরে ভরে টাকা নিতেন। তো এইগুলো তো কল্পনা বা রূপকথাকেও হার মানিয়েছে। তো দুঃখটা সেখানেই যে এখন আবার যখনই এই পতন হলো সরকারের, আপনি দেখেন সাথে সাথে বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন চাইলো, জয় চাইলো 90 দিনের মধ্যে, ইন্ডিয়ার মাধ্যমে ভারতকে বললো 90 দিনের নির্বাচন দিতে। তাহলে আমরা পার্থক্যটা, এখন আমার ভয় কিন্তু অন্য জায়গায়, এই টাকা ফেরত আসবে কিনা, আমরা পাবো কিনা, পরবর্তীতে করাপশন বন্ধ হবে কিনা, এগুলো সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর। আজকে যদি এই সরকার স্থায়িত্ব না পায়, আজকে যদি এই সরকার কাজ করতে না পারে, তাহলে কিন্তু আমাদের সকল অর্জন কিন্তু ব্যর্থ হয়ে যাবে।